আমার নামটি দেওয়ার গায়ের রানীমা থাকি যমুনার পার রানীমা পেলাম খাবার করতেছে শিয়াল ডাকতেছে পেটের মধ্যে উনি এসে বাদ্য বাজনা বাজায় গান শুরু করছে গান আগে খাওয়ানোর ব্যবস্থা করি তারপরে গান বাজনা হইব কি খাওয়া লাগতো না বাউলের ফুর্তি লাগছে তুমি ওই সব বাদ দাও রানীমারে ডাকো রানীমা 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 একটু বাইরে আসেন রানীমা জয় হোক 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 রানীমা কি হয়েছে তোরা কি চাস ভাই কও না আমি বিপদের কথা কও রানীমারে কও রানীমা গো খুব অভয় আছি মা আজকে 2-3 দিন পেটে কোনো দানা পানি পড়ে নাই জমিতে চাষ নাই পুকুরে মাছ নাই গোয়ালে গরু আছে কিন্তু দুধ নাই বাড়িতে গেলে বউ আবার উঠতে বসতে লাথি দেয় খুব কষ্টে আছি খুব অভাবে আছি মাগো তুমি একটু দয়া করো রানীমা তুমি একটু দয়া করো মা এত নাটকের দরকার নাই তোকে দেখেই মনে হচ্ছে তুই আমার অনেক বড় ভক্ত তোর জন্য আছে বিশেষ উপহার রানীমার জয় হোক রানীমার জয় হোক রানীমার জয় হোক এই নে রানীমা রানীমা ওরে দিলেন আমারে দিলেন না আমিও আপনার সন্তান আমিও আপনার ভক্ত আরে ওর তো গরু আছে জায়গা জমি সব আছে মাগো আমার কিছু নাই আমার আমি কয়দিন ধরে বাজার করতে পারি না বাড়ির সবাই না খায় আমাদের রানীমার নুরির দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না এই নে রানীমার জয় হোক তোদের সবার জন্য বিশেষ উপহার রাজধানী স্বপ্ন দেহস আমি কি তোর দাসী বান্ধি হইছি উঠুস না কেন ওঠ কইতাছি ঘুম থেকে ওঠ আমার জ্বালায় বাঁচতাছি না জীবনটারে জ্বালায় পুরো শেষ করে দিছেন স্বপ্নের মধ্যেও জ্বালাইতে চাই আমি কত সুন্দর রাজরানীর পোশাক পরা ছিলাম গ্রামের সবাই আমার কাছে সাহায্য চাইতেছে আমি টাকা মারতাছি কত সুন্দর স্বপ্ন কবে যে পূরণ হইব আমি তো মানুষের বাদ দাসিগিরি করি নিজের ভাই টাকা ছাড়া কাম করি আমার তো শান্তি নাই শান্তি সব শেষ হ্যাঁ ঘুমাইতে থাক ঘুমা বেশি করে ঘুমা আমি আল্লাহর কাছে দোয়া করি তোর এই ঘুম যেন আর না ভাঙে হ্যাঁ তাহলে কলজের মধ্যে একটু শান্তি পামু তোর হয়েছে কি হ্যাঁ সাত সন্ধ্যায় ক্যাচ করতে আসিস সারাদিন পর একটু বাড়িতে এসে দুজন শান্তিতে বসতে পারি না পাটা বাসের মতো পরপর করে যাইতেছ অনেক হয়েছে অহন একটু দয়া করে থাম আল্লাহর রাস্তা একটু থাম হ্যাঁ তো আমার গলাটা ফাটা বাসের মতোই লাগবো আমারটা ভাল লাগবো না তিতা লাগবো আমার জমানো টাকা দিয়া জন মদ গিল্লা খাস তখন ভাল লাগে কথা সাবধানে কইলাম নাইলে কইলাম একদম দইরা তোরা ছিঁড়ে ফেলামু তেজ দেখাস না আমি তোর এক কোপ দিয়া করলাম তুই কত বড় বিষধর হয়ে গেছস বুঝলা গেছস আমি তোর চাইতে 1000 গুণ বেশি বিষাক্ত সাপ নিয়ে খেলা করছি হ্যাঁ সেই কথা কি তোর মনে নয় বুঝলা গেছস বাপরে বাপ বাপু রাম সাপুরে হ্যাঁ আরে তোমরা কি শুরু করছো হ্যাঁ কি এত সিলি করতেছো কে বাড়িটারে পুরো মাছের বাজার বানায় ফেলাইছো আব্বা
তোমার যদি বাড়িতে মন না টিকে তাহলে বাইরে যেয়ে তামঝাম করো, দেখি তোমার কত সাহস। আর আম্মা তোমারে কইতাছি, তুমি জানো আব্বার তাল ঠিক নাই, তোমার কি মাথার গিলু কইমে গেছে? হ্যাঁ, এমনিতেই নাসরের বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। ও অহন আমার সব দোষ, আমি দোষী না তো আমার ফাঁস দে। ওই কি শুরু করছো? যাও তো যাও, একটু শান্তি দাও। আমি বুঝতে পারছি, মায়ের টান টানবি, টান, তোর মায়ের টানি টান। আমার তো কেউ নয়, আজ যদি আমার পোলাটা থাকতো তাহলে এই দিন আমার যাওয়া লাগতো না, এই দিন আমার যাওয়া লাগতো না। আমার তো কেউ নয়, আমি কারোর লেগে কিছু করি নাই, কারোর লেগে কিছু করি নাই। আমার কেউ নয়, আমার কেউ নয় দুনিয়ায়, আমি একলা। আমি এখন কারোর কেউ না, নয় বলো আমার কেউ নেই। কই যাস? তোর না কইছি মন্ডলের বাড়ি যাইতে, যাস নাই কেন? আমি যাবো না। কেন যাবি না? দেখো আম্মা, তোমার আগেই কইছি আমি সব দায়ের কাম করতে পারবো না। আর মন্ডলে ভাবসাব আমার ভালো লাগে না, কথা কথা শরীরে হাত দেয়। তো কি হইছে? তোর শরীরে হাত দিলে কি ঠোসা পড়ে যাবো? কমে যাবো শরীরটা। শুন, মন্ডলে অনেক টাকা পয়সা আছে, মালদার পার্টি। আর 3টা বিয়ে করছে তো কি হইছে? পুরুষ মানুষ 4টা 5টা বিয়ে করতে পারে। এখন থেকে মন্ডলে মন জোগা চলবি, পাম্পটি দিয়ে চলবি, কপালটা তোর খুললে যাবো। মাইয়া দিয়া তোমার এতই ব্যবসা করো না সব, তাহলে বাজারে পাঠা দাও, টাকা আর টাকা। কিছু কইলে খালি চ্যান করে উঠে লোক কচিয়ে দিয়ে রাখবি। হ্যাঁ, এত অহংকার কেন? বিয়ে বউ লাগবো না, এত দামা দেখ না, রূপের আগুনে জল ছেড়ে যাবি তুই। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবে গেল। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবে গেল। একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান, একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান। আর হইবে চোখে আন্দার সুন্দরের অহংকার, একদিন বেড়ে জানি শেষ কথাটা বলিয়া যাই, শুনো রে বেঈমান, সর্বকুল হারাইয়া একদিন হইবারে অপমান। শেষ কথাটা বলিয়া যাই, শুনো রে বেঈমান, সর্বকুল হারাইয়া একদিন হইবারে অপমান। জাহাঙ্গীরা না কয় বেঈমান রে বেঈমান, জাহাঙ্গীরা না কয় বেঈমান রে বেঈমান। কাঁদবে একদিন বেসুমার সুন্দরের অহংকার, একদিন থাকবে রে তোমার জাতি সুন্দরের অহংকার, একদিন থাকবে রে তোমার। সেই রূপ লইয়া বড়াই করো রে বেঈমান। কি করতেছ? আগে টাকা দাও, তারপর মাল নাও। এক মাল দে না রে ভাই, গান টান চিল্লাচিল্লি করতে করতে গলাটা শুকায় গেছে, খুব চেষ্টা পাইছে, গলাটার একটু ভিজাই একটা মাল দে। এইটা কি তোমার বাপের মাল পাইছে না, যে আইবা আর টক 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 করে গিলা খাইয়ে চলে যাবা? শুনো, মাল খাইবা ভালো কথা, আগে টাকা দিবা তারপর মাল খাইবা। আর কালকে দিয়া তুমি টাকা কইলাম তো, আর টাকা টাকা খরচ করে, আরে ওইটা হইলো কাগজের টাকা। আমাদের সম্পর্কটা হইলো আদরের, ভালোবাসা। আমি ধরে ভালোবাসি ভাই, ভালোবাসা জায়গা থেকে একটা মাল দে খাই, দে একটা মাল। শুনো, আদর্শ পাইলে ব্যবসা আমার চাঙ্গি উঠবো, এই ব্যবসার খাতিরে আদর্শ না। শুনো, মাল খাবা, টাকা দিবা, বুঝছো? যাও যাও। আর কি হইলো? তারে আসলে লেগে যাও নাকি লেগা? আমার মাল লয়ে করতেছি না, কালকে তোমার দোকানে আইবা, ঠ্যাং একদম ভেঙে দেবো। সুন্দর টাকা নাই, আইসা মাল খাইতে। নুরি, হ্যাঁ নুরি, দরজা লাগে রাখছস কেন? খালি আমার রাগটাই দেখলি, আমার ভালোবাসা দেখলি না।
একটা থাপ্পড় মারছি, এর লাগে দরজা বন্ধ করে বসে থাকবি? আমি কি তোর ভালো চাই না? দরজাটা খোল মা, ভাত খাবি। নুরি, হাই নুরি। নুরি, আপনি কি আর আমার নাম ধরে যে ডাকলেন? আমি কি আপনার চিনি? তুমি আমাকে চেনো না, তবে আমি তোমাকে জন্ম জন্মান্তর ধরে চিনি। আমি এসেছি তোমার ভাগ্য বদলাতে। তুমি যাবে আমার সাথে? আপনি কে? আমি আপনার লোকে কেন যাবো? কি হইতেছে সব? আমার লোকে খালি দুঃস্বপ্ন দেখতেছি। এই বাসায় কেউ আছিস? আমারে কিছু ভিক্ষা দে, আমারে কিছু দে, সাহায্য কর। আমার একটু কিছু দে। আছিস? আমারে কিছু দে, সাহায্য কর। আমার বাচ্চাটার একটু দুধ দরকার। অনেকদিন হলো আমার বাচ্চাটার দুধ খাওয়াইতে পারতাছি না। দে না মা, থাকলে একটু দুধ দে। আপনার বাচ্চা কাচ্চা কই? কাউরে তো দেখতেছি না। এই যে আমার ধলা মানিক, আমার সন্তান। আরে কি কি অবস্থা? আপনি সাপ বের করছেন কেন? সাপ দোকান, সাপ দোকান। ভাত পায় না, সাপের দুধ খাওয়ায়। একদম বাগেন বাগেন। আরে কি অবস্থা? হাত ধরছেন কেন? হাত পারেন দেন, বিষয়টা কিন্তু ভালো হইতেছে না। হচ্ছেন আরে থাম, তোর জন্য সুখবর আছে। খুব শীঘ্রই তোর আর তোর পরিবারের অভাব দূর হয়ে যাবে, তোর মনের আশা পূরণ হবে। সব ভণ্ড বাবারাই না একই কথা কয়, কিন্তু এইসব ভণ্ড কথা আমি করি না। এখান থেকে যান, নাহলে গ্রামবাসীরা এক করে আপনারা কিন্তু সাইজ করবো। লেখন কখনো বদলায় না। সাধারণ মানুষের চোখে যা দেখতে পায় না, আমি তা দেখতে পাই। তোর শেষবারের মতো হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছে, সবকিছু তোর হাতে। কিন্তু সাবধান, তুই যদি ভুল করস তাহলে দুনিয়া তোর জন্য জাহান্নাম হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। আর কইও না আম্মা, এক ভিখারি এসে মেজাজটাই গরম করে দিছে। ভালোই লাগে না। কেমন করে যে জন্ম নিলাম, সুখ শান্তি বলতে কিচ্ছু নাই, খালি ঝগড়া আর ঝগড়া। আর ভালো লাগে না। আরে আরে কি করছেন? আর একটু হলেই তো সোজা পড়ে চলে যেতাম। কি দোষী মেয়ে রে বাবা। হায় আল্লাহ, এই তো দেখি একবারে সেই স্বপ্নের মানুষটার মতো, একই রকম চোখ, একই রকম চেহারা। এত মিল কেমনে হইতে পারে? এই মেয়ে, এটা সরান না, লেগে যাবে তো। আরে মিয়া, দোষ তো আপনারই। বলা নাই কো অনেক পিছনে দাঁড়া রইছেন। আর আপনার পরিচয় কি? এই গ্রামে তো আগে কখনো আপনারা দেখি নাই। আমি নয়ন, শহরে থাকি। গ্রামগঞ্জে বন জঙ্গলে ঘুরে বেড়ানোটা আমার একটা নেশা। রূপপুর যাচ্ছিলাম একটা ডকুমেন্টারি বানাতে, কিন্তু দেখুন না, যাওয়ার পথে আমি পথটা ভুলে গেছি। রূপপুর যাইবেন? হায় আল্লাহ, এটা তো আপনি মেলা পিছনে ফেলাইছেন। কি বলেন? শিট, সব দোষ হচ্ছে গুগল ম্যাপের। আপনি জানেন, গ্রামে ঢোকার পর থেকে কোনোভাবেই কাজ করতেছিল না। আর রাস্তার মধ্যে আমি কাউকে দেখতেও পাইনি যে তার কাছে জিজ্ঞাসা করবো। আপনাকে দেখলাম, তাই আপনার কাছে চলে এলাম। আচ্ছা, আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? আমাকে রূপপুর যাওয়ার রাস্তাটা চিনিয়ে দিতে পারেন? চিনা দিল লাভ, আপনি হারা যাইতে পারবেন? যেতে পারবো না? কি বলেন? হ্যাঁ ঠিকই কইতেছি। রূপপুর যাইতে হলে ফেরি দিয়া যাইতে হয়, আর এখন তো ফেরি বন্ধ।
ফেরিতে যাইতে হইলে ভোরবেলা যাইতে হইব। আপনি এক কাম করেন, ভোরবেলা ফেরি ধরেন। আর আপনার লোক বক বক করে লাভ নাই, আমার আবার বাড়িতে যাইতে হইব, নাহলে আমার আম্মা চিল্লা চিল্লি কইরা আমার কান্ডা বা ঝালাপালা করে ফেলাইব। আরে দাঁড়ান দাঁড়ান, আমার কথাই তো শেষ হয় না, এর মধ্যে কই যাচ্ছেন আপনি? এই যে দাঁড়ান, আমার কথাই তো শেষ হয় না এখনো। আমি বুঝলাম ফেরি কালকে সকালবেলা ছাড়বে, কিন্তু আজকে রাতটা আমি কিভাবে পার করবো? কই থাকবো? কই থাকবেন মানে? আপনার না গ্রাম জঙ্গল ভাল লাগে, রাতটাই গ্রাম জঙ্গলেই কাটায় দিন। কাল সকালে বাইসতে থাকলে রূপপুর যায়। কি সব বোকার মতো কথা বলছেন? এই বন জঙ্গলে কি রাত পার করা যায় নাকি? আচ্ছা, আপনাদের এখানে কি আশেপাশে কোথাও কোনো হোটেল মোটেল নেই? হোটেল নাই, তা কোঠা আছে। আপনি হেন থেকে বেরোয় সোজা পশ্চিমে 5 কিলো যাবেন, ওখানে যা দেখবেন অনেকগুলো দোকানপাট আছে। ওইটা হইলো আঙ্গগঞ্জের হাট। ওখানে যে আপনি রাইডটা পার করতে পারবেন, মজা মাস্তিও করতে পারবেন। এক ঢিলে 2 পাখি মারলেন। আমি গেলাম। এই দাঁড়ান, আপনি আমাকে যেরকম ভাবতেছেন আমি সেরকম মানুষ না। একটা কাজ করুন না, আমাকে আজকে রাতটা আপনাদের বাড়িতে আশ্রয় দেন, আমি টাকা দিয়ে পুষিয়ে দিব। এক রাতের জন্য আপনার কত লাগবে বলেন? হাই মিয়া, আপনি কি আমার বাজারে মেয়ে মনে হয়েছে টাকা দিয়ে পোষায় দিবেন? জান তো আপনার লোকে কথা করে গুলোইছে। আমি ওটা মিন করি নাই তো, কি বলতেছেন এগুলা? এখন কেমন লাগতেছে বাবা? আপনি কে? আমি কোথায়? আর আমাকে তো সাপে কাটছে। তুমি এত চিন্তা করো না, তুমি একটু শান্ত হও। তোমার শরীরে সব বিষ নামায় ফেলাইছি। তোমার তো ভাগ্য ভালো, তোমার ওই জঙ্গলে যখন সাপে কাটছে না, তখন ওই পাশেই আমার মাইয়া ছিল। ওই তো তোমার ধরে বাড়িতে নিয়ে আসছে। আমি আমার ওই জাদু মন্ত্র যা কিছু ছিল সব দিয়া সুন্দর করে তোমার শরীরে সব বিষ নামায় ফেলাইছি। মন্ত্র দিয়ে কি বিষ নামানো যায়? হ্যাঁ, আরে আমরা হইলাম ওঝা পরিবার। এই যে দেখতেছো, হ্যাঁ, আমার বউ, আমার মাইয়া, আমরা সবাই হইতেছি ওঝা। এটা ওঝা পরিবার, এইসব কাজে আমাকে অভিজ্ঞতা আছে। বিষ কি নামছে? দেখা বুঝো না? হ্যাঁ, কেমন চাঙ্গা হয়ে উঠছে ছেলেরা। তাইলে তো ভালোই হয়েছে। এখন টাকা পয়সা লেই বিদায় করে দাও। আমার সংসারে এমনি ঝামেলা, আমি আর এই আপদ হেনে চাই না। এই বলা 1000 টাকা দিয়া আমার বাড়ি থেকে বিদায়। মা, তুমি এসব কি শুরু করছো? না মনে লাগে কেউ এমন করে কথা কয়? তোর তো আমি পরে ধরতেছি, তুই আর একটা কথা কবি না। তোমার কানে দিয়ে কথা যায় না। আমি কষিনা বাড়ির থেকে বেরিয়ে যেতে এক্ষণ বেরিয়ে যাবো। তোর কি জ্ঞান বুদ্ধি সব লোপ পাইছে নাকি? দেখতেছস না, ওরা সবে কাটছিল, সবে মাত্র বিষটারে নামাইছি, এখন একটু উঠা বইছি। এই অবস্থায় কি ওরে বাড়ি পাঠায় দেওয়া ঠিক হইব, নাকি ওই যাইতে পারবো? থাক চাচা, আমার জন্য নিজেদের মধ্যে ঝামেলা করবেন না। আমি বাইরের মানুষ, আর আমার বিপদের সময় আমি আপনাদেরকে পাশে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। ও টাকা, এই যে 1000 টাকা। আমি তাহলে এখন আসছি। আসি মানে কই যাবেন? আর আপনার ফেরি তো আইবো সেই ভোরে, আপনি কি জঙ্গলে থাকবেন নাকি? হ্যাঁ, নুরি ঠিক কথাই কইছে। অহন তো ফেরি নাই। তুমি এক কাজ করো বাবা, রাতটা আমাকে বাড়িতে থাইকা কালকে সকালে তুমি চলে যাও। পাগল হইছো? এসব কি কইতেছো? তোমার ঘরে একটা জোয়ান মাই আছে, এটা খবর আছে মাথায়? ওই হ্যাঁ, একদম কথা কইবে না। ওখানে একটা পোলারে বাড়ির জায়গা দিব, এটা কেমন কথা? তোরে কইছিল একটা কথা কবি না। আমার বাড়ি যেটা সিদ্ধান্ত হইব এটা আমি নিমু, তুই কেটা কথা কর? হ্যাঁ, এই নরি, যা এটা ঘরে নিয়ে যা, সুন্দর করে থাকার ব্যবস্থা কর। যা নিয়ে যা, যাও বাবা যাও। চাচা, আপনারা যদি আজকে আমার পাশে না থাকতেন, আমি হয়তো এতক্ষণে জঙ্গলে মরে পড়ে থাকতাম। আমার মতো একটা অজানা একটা ছেলের জন্য আপনারা যা করলেন আমি সারা জীবন মনে রাখবো।
আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর চাচি, আপনি আমাকে যেরকমটা ভেবেছেন আমি আসলে সেরকমটা না। আমি আপনাকে কথা দিচ্ছি, কাল ভোর হলেই আমি আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব। শোনো বাবা, এই সবই হইল নিয়তির খেলা। কেটাই জানতো তুমি রাস্তা ভুল করে জঙ্গলের মধ্যে যাইবা, আর সেই জায়গায় তোমার সাপে কামড় দিব, আর তোমার বিপদের সময় তোমার পাশে আমরা থাকুম। এই সবই হইল বিধির বিধান। এইসব নিয়ে তুমি এত চিন্তা করো না তো। যাও, তুমি ঘরে যাও, ঘরে গিয়া গা গোসল দাও, তারপরে দেখবা শরীরটা একদম হালকা হয়ে গেছে। যাও বাবা, ঘরে যাও। নুরি, যাও তোমার ওরা ঘরে নিয়ে যাও। যাও বাবা, যাও আসেন আসেন। যাও। জি চাচা। সাবধানে যাও। হা করে স্যার একই দেখতেছি, হ্যাঁ? না না নুরি, তুই এটা কি করতেছিস? সি 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 সি, একটা বেগানা পুরুষকে কেউ এইভাবে দেখে? পাপ করিস না কইলাম। কেন, আমি কি এমন পাপ করতেছি? আমার তো মনে হইতাছে আমার স্বপ্নের পুরুষ আমার জন্যই আইছে। তা না হইলে আমি তারে কেন স্বপ্নে দেখমু? শুনলি না সকালে পাগলা বাবা কি কয়ে গেল? আমি আমার স্বপ্নের রাজকুমারের দেখা পাইয়া গেছি। এই সুযোগ আমি কেমনে হাতছাড়া করি? আমি যা করতাছি আঙ্গো ভালোর জন্যই করতাছি। নুরি, এই নুরি, তাড়াতাড়ি এদিকে আয় কইতাছি। কি রে, কথা কি কানে যায় না? কি হইছে? এই নুরি, কোথায় ডাকতেছো? সব সময় খালি বকর বকর করতেই থাকো। কি হয়েছে মন্ডল সাহেব, আঙ্গবাড়িতে কেন? তুই যে কাম করছস না সেটা পারলাম না। তোর মা বাপরে আমি খুব বিশ্বাস করতাম, আর তোর প্রতিও আমার একটা আলাদা ভালো লাগা কাজ করত। তুই সেই ভালোবাসার মধ্যে একেবারে লাদা গাদা করে দিছস। কি কইতাছেন এগুলা? আমি এমন কি করছি যে আপনি আমার এইসব কইতাছেন? আমার বউয়ের যে সোনার চেনটা তুই চুরি করছস ওইটা ফেরত দে। চুরি মানে? আমি আপনার বইয়ের চেন কখন চুরি করলাম? কি প্রমাণ আছে আপনার কাছে? এই চিল্লাইস না। 3 দিন আগে আমার বাড়িতে সোনার চেনটা চুরি হয়েছে। যেদিন চুরি হয় ওই দিন তুই আর আমার বউ ছাড়া বাড়িতে কেউ আসিল না। আর আমার সন্দেহ আরো পাকাপোক্ত হয়েছে যখন আমি দেখলাম যে ওই দিনের পর থেকে তুই আর আমার বাড়িতে যাস না। অবশ্য তোরেও দোষ দেওয়া যায় না, তোর বাপেরও যে স্বভাব চরিত্র, এসব করতেই পারস। এখন ভালো ভালো আমার জিনিসটা আমার ফেরত দিয়া দে, নাহলে কিন্তু খুব খারাপ কাজ করে ফেলাম। মন্ডল সাহেব, আপনি অস্থির হন না, শান্ত হন। আমার মাইয়া হয়তো ভুল করে নিয়ে আইছে, আমি দেখতেছি ব্যাপারটা, আমি জিজ্ঞেতেছি, যদি আনে ফেরত দিয়ে আসবো। আরে নুরিন ভাই, সব কি কইতাছো? আমি তো শান্তই, পুরাই শান্ত। যদি শান্ত না হইতাম তাহলে এখন এই মাইয়ার মুখে চুনকালি লাগাইয়া চুল্লি কাইটা গলায় জুতার মালা দিয়া পুরা গ্রাম ফুরাইতাম। এখন কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন মন্ডল সাহেব। আমি কোনো সেঞ্চুরি করি নাই। আর মা, তুমি ভয় পাইতে পারো, কিন্তু আমি ভয় পাই না। কি চুন্নির আবার এত বড় বড় কথা আমার মুখের উপর কথা? এই এটা ধরতো আর পিটাই যায় সবকিছু বাইর করো। এই থামুন। আপনি সব কি আমাকে এই ঝামেলার মধ্যে নিজেরা জড়াইতেছো। চাচা, আপনারা আমার বিপদের সময় আমার পাশে ছিলেন, আর আজকে আপনাদের বিপদ। আপনাদের বিপদ আমি এতটুকু করতে পারি না? শুনেন মন্ডল সাহেব, আপনার টাকা তো আপনি বুঝে পেয়েছেন, এক্ষুনি আপনার লোকজন নিয়ে এখান থেকে চলে যান। আর আমি চাই না এটা নিয়ে আর ভবিষ্যতে কোনো কথা হোক। ওদেরকে কখনো বিরক্ত করবেন না। আরে বাবাজি কি কও, আমি আমার প্রাপ্যর চেয়ে বেশি পেয়ে গেছি, আবার এই বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করুম কেন? এই ঘটনা এইখানে মাটি চাপা দিয়ে দিলাম, কেউ জানবো না। এই তুমি এসে সন্ধ্যার পর। আর নুরিন মা, তুমি আমার ভালো মতন খাতির যত্ন করো। নুরি ভালো থাইকো, গেলাম। এসব বাবাজি, এতগুলা টাকা দিয়ে দিলা, তুমি এত টাকা পাইছো কই? চুরিদারি করো নাই তো? চাচি, আপনি আমাকে ভুল ভাবছেন। আমার বাবা শহরের অনেক বড় ব্যবসায়ী ছিলেন। গত মাস 3 আগে হার্ট অ্যাটাকে হঠাৎ করে বাবা মারা যায়। তারপর থেকে আমি ভীষণ রকমের একা হয়ে পড়ি। টাকা পয়সার অভাব কখনোই ছিল না, কিন্তু
টাকা পয়সা দিয়ে তো আর মনের শূন্যতা দূর করা যায় না, তাই আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই, নতুন মানুষ, নতুন জায়গা এগুলো উপভোগ করি, কিন্তু কিছুতেই না মনের শূন্যতাটা দূর হচ্ছিল না। আর আজকে আপনাদের জন্য এটা করতে পেরে আমার খুব শান্তি লাগছে। মনে হচ্ছে আমি আমার পরিবারের জন্য করেছি। দেখছো দেখছো নুরির মা, আমি তোমারে কইছিলাম না, ছেলেটা আসলে খুব ভালো। আর তুমি তো কি সব উল্টা পাল্টা চিন্তা ভাবনা কইরা পোলাটা যা না তুমি তাই তারে কইলা। বান্ত বাবাজি, তোমার শরীরটা তো খারাপ, বিশ্রাম নাও। আর কালকে যাওয়ার দরকার নাই, যতদিন ইচ্ছা ততদিন থাকো। মনে করো এটা নিজের বাড়ি, আমাদের লগে থাকো, কোনো সমস্যা নাই। সমস্যা আছে, ছোট্ট একটা সমস্যা। কি সমস্যা? আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, বাড়িতে কি খাবার মতো কিছু আছে? আল্লাহ রে, এত বেলা হয়ে গেছে, দুপুর গড়ায় বিকাল হয়ে গেছে, আমি তো খেয়ালই করি নাই, তোমরা কোনো খানা দানা দেই নাই। আর ঘরে তো ভালো মন্দ মাথা সদায় কিচ্ছু নাই, তোমরা যে কি খাওয়াই। চাচি, আপনি এসব নিয়ে ভাবছেন কেন? আমি আছি না। চাচা, এই 2000 টাকা নিয়ে আপনি বাজারে যান, বাজার থেকে আপনার যা মন চাই কিনে নিয়ে আসেন। আজকে ভুনা মুরগি আর গরম ভাত খেতে খুব মন চাইতেছে, আর বাকি যে টাকাটা থাকবে সেটা দিয়ে আপনি কিছু কিনে নিয়ে। বাবাজি, এই সবের আবার কি দরকার ছিল? দরকার আছে চাচা, টাকাটা আপনি রাখেন। আচ্ছা চাচি, আমি তাহলে ঘরে যাই, মাথাটা খুব চিমচিম করতেছে, একটু বিশ্রাম নেই। ঘোড়ার ডিম, এখানে তো নেটওয়ার্ক বলতে কোনো কিছুই নেই, কি একটা অবস্থা। এই নেন। এসবের কি দরকার ছিল? আম্মায় পাঠাইছে, কইছে রান্না হইতে দেরি হইব, দুধটা খায় নেন। তুমি অবশ্য ঠিক কাজই করছো, আমার যা খিদে লাগছিল। আজ যদি আপনি আমার জন্য আগায় না আসতেন, তাইলে ওই মন্ডল কি না কি করে ফেলাইতো। আপনারে থ্যাংক ইউ। বাহ, তুমি ইংরেজিও জানো? তা কতদূর পড়াশোনা করছো তুমি? বেশ শুধু পড়ি নাই, তা আমি অনেক ভালো ছাত্রী আছিলাম। প্রায় 6 ওঠার পরে আমার আর স্কুলে পাঠায় নাই। কিন্তু কেন? আগে তো আমরা এত গরিব ছিলাম না। আমার আব্বা ছিল নাম করা ওসা, চাষে জমি, গোয়ালে গরু, পুকুরে মাছ সবই ছিল। তাই 20 বছর আগে আঙ্গ পরিবারে বড় রকমের একটা সুখ নাই মাসে। জানেন, আমার না একটা বড় ভাই ছিল, আমরা পিঠাপিঠি আসছিলাম, মারামারি তো আঙ্গ মতো লাইগেই থাকতো। আমার আব্বা আমার ভাইজানরা অনেক ভালোবাসতো, আমার চাইতেও বেশি ভালোবাসতো। তা আমার ভাইজান আমার মায়েরই বাঘের মতো ভয় পাইতো। একদিন খেলার চলে আমার ধাক্কা মেরে আমার ভাই আমার ফালায় দেয়, আমার পা কাইটা রক্তের সরাসরি হয়ে যায়। তারপর কি হয়েছে? তারপর আবার কি, ভাইজান মার ভয়ে পলায় যায়। আব্বা আম্মা গ্রামের লোকজন মিলা ভাইজান রে কত জায়গা যে খুঁজছে, কোথাও পায় নাই। কয়েকজন তো কইছে ভাইজান রে ছেলে ধরে লয়ে গেছে। তারপর আব্বা হাল ছাড়ে নেই, অনেক জায়গায় খুঁজছে কিন্তু খুঁজা পায় নাই। আমরা তারপর মাইনা নিছি ভাইজান হয়তো পয়সা নাই, পয়সা থাকলে তো আঙ্গুর কাছে ফিরে এইতো। কিন্তু এরপর ভাইজানের সুখে আব্বা অনেক কষ্ট পায়। তারপরে তারই ধরলো, সংসার নিয়ে তার কোনো চিন্তাই নাই। বুঝে কথায় আছে না, বইয়া খাইলে রাজাগুলো শেষ হয়ে যায়। আম্মাই সংসারের হাল ধরলো, নাহলে এই ভিটা বাড়ি সব এই আপা বিক্রি করে খায়ালাই তো। আমার কি মনে হয় জানেন, ভাইজান যদি ওই দিন না যাইতো না, তাহলে আমাকে এই পরিণতি হইতো না। আপনার একটা কথা কই। হ্যাঁ, কি কথা বলো? গতকাল রাইতে না আমি আপনার স্বপ্নে দেখছিলাম। কি কি বলো এসব? সাপও দেখছিলাম, আর আজকে দেখেন সাপে আপনারে কামড় দিছে। আমি আপনারে বাঁচাইলাম, আঙ্গু বাড়িতে নিয়ে এলাম। আমার কি মনে হয় জানেন, আপনি আমার স্বপ্নের পুরুষ। আপনি আমারে আপনার লোকে নিয়ে চলেন। আমার না এই বাড়িতে ভালো লাগে না। আপনি আমার যা কইবেন আমি তাই শুনবো, আমার নিয়ে চলেন। কি করতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? এটা অসম্ভব।
কেন সম্ভব? আমি গ্রামের মাইয়া হইলা? আমি গ্রামের মাইয়া হইল রূপে গুণে কোনো অংশে কম না। ওই যে মন্ডলটা দেখছেন না, আর যদি আমি একবার হকই লাফাইতে লাফাইতে আমার বিয়া করতে চলে আইব। দেখো এটা অযৌক্তিক। তুমি কেন আমাকে স্বপ্নে দেখবা? আর আজকে তোমার সাথে আমার প্রথম দেখা, আর সেই জায়গায় তুমি বলছো তুমি আমাকে স্বপ্নে দেখেছো। আর এমনিতেও আমার তো তোমার প্রতি কোনো ফিলিংস নেই। আপনি আমার লোকে এমন করেন না, আমারে গ্রহণ করালেন, আপনি লোকে নিয়ে চলেন। হাত ছাড়ানো হবে। আসলে আমারই ভুল হয়েছে তোমাকে এতটা প্রশ্রয় দেবো। তোমার মা বাবা আমাকে কতটা বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছে, আর সেখানে তুমি বলছো আমি তোমার স্বপ্নের পুরুষ। ছি! দেখো, আমি চাই না এই ঘটনার ব্যাপারে তোমার মা বাবা কেউ জানুক। তার আগে তুমি এই ঘর থেকে বের হয়ে যাও। কি ব্যাপার, যাও এখন। কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। দেখো এটা অযৌক্তিক। তুমি কেন আমাকে স্বপ্নে দেখবা? আর আজকে তোমার সাথে আমার প্রথম দেখা, আর সেই জায়গায় তুমি বলছো তুমি আমাকে স্বপ্নে দেখেছো। আসলে আমারই ভুল হয়েছে তোমাকে এতটা প্রশ্রয় দেবো। তোমার মা বাবা আমাকে কতটা বিশ্বাস করে বাড়িতে থাকতে দিয়েছে, আর সেখানে তুমি বলছো আমি তোমার স্বপ্নের পুরুষ। ছি! খুব শীঘ্রই তোর আর তোর পরিবারের অভাব দূর হয়ে যাবে, তোর মনের আশা পূরণ হবে। সবকিছু তোর হাতে, কিন্তু সাবধান, তুই যদি ভুল করস তাহলে এ দুনিয়া তোর জন্য জাহান্নাম হয়ে যাবে। কইতাছস এই পোলা কাছে এত টাকা করতে গাই? আমি নিজ চোখে দেখছি, নিজ কানেও শুনছি। ফোনের মধ্যে কাল লগে জানি সুইট টাকা লইয়া ভাগাভাগি কথা কইতেছিল। যাই হোক, আমার না বিশ্বাস হইতেছে না। এত ভালো একটা ফুলা চল হয় কেমনে? তোর কোথাও বলিতেছে। তুমি আমার একটা কথার জবাব দাও, কোন বুদ্ধিমান বেটা এতগুলা টাকা নিয়ে জঙ্গলে ঘুরবো কেন? হ্যাঁ, কোন যুক্তি আছে তোমার কাছে? আমার কাছে মনে হয় এই বেটা শহরে বড় কোনো ডাকাতি করে পুলিশের ভয়ে জঙ্গলে ঘুরতেছে, আর বড় লোক ঘরের পোলা বাপ মারা গেছে, সবকিছু মিথ্যা কথা। আর টেকা থাকলে মানুষে ঘুরতে যাবো বিদেশে, জঙ্গলে ঘুরতে যাবো। আলা তুমি কি কও? তাইলে আমি কি করতে চাস? কি করবি? মাইয়া ফেলাম। কি করতেছস? মাইরে ফেলাবি মানে? কথা বুঝো না? বাংলা ভাষা বুঝো না? সারা জীবন কি ফকিনের মতো জীবনযাপন করবো? গরিব হয়ে জন্মাইছি সেটা আমার অপরাধ না, কিন্তু সুযোগ পায়া সেই সুযোগ হাতছাড়া করলে সেটা আমার অপরাধ হইব। তাই ওরে মাইরা ফালায়া সব টাকা রাইখা দেবো। তোর আব্বারে কি বুঝ দিবি? মন্ডল দেখে গেছে, পরে তো ঝামেলা হয়েছে। আব্বারে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, সে হচ্ছে মাতাল মানুষ, তারই দিলে পড়ে থাকবো। আর মন্ডল সে তো জানে মেহমান, কালকেই চলে যাবো, সিগালে করে চলে গেছে। আর লাশ নিয়ে তুমি কোনো চিন্তাই করো না, ব্যবস্থা আমি করবো। এখন তুমি কও তুমি আমার লগে আসো কিনা। নুরির মা কই গো? এই দেখো তো, তুই না এক জায়গায় আছো, খুব ভালো হইলো। এই যে সব বাজার করে আনছি। আহা ধরো, পয়সা আছো কেন? ধরো ধরো ধরো, তাড়াতাড়ি করে রান্না করো, সুন্দর করে করবা কইলাম, বুঝছো? আমার খুব ক্ষুধা লাগছে, পেট ভরা খামু। রান্ধনিতে দেরি হইব, উঠমু বাসমু তারপর না রান্নু। তুমি একটা কাম করো, টাকাটা নাও, যাই মনুষ্যকে তাড়ি খেয়ে এসো। এইটা তুমি কি কইতেছো? কি কি ব্যাপার? সূর্য আজকে কোন দিকে উঠছে? হ্যাঁ, অন্তরা চাঁদ উঠছে। আচ্ছা, একটা জিনিস তো আমি বুঝতে পারতেছি না, যে মানুষটি ছাই পাঁচ খাওয়ার লেগা সারাটা জীবন আমার গালাগালি করছে, সেই মানুষ আজকে আমার হাতে 1000 টাকা তুলে দিয়ে বুঝতেছে তারি খেয়ে আসো। আহা যাও তো,
এত কথা কইতেছো কেন? তুমি তোমার কাম করো আর আমারে আমার কাম করতে দাও। যাও। ঠিক আছে, তো তুমি করো, তুমি করো, যত সময় লাগে তুমি রান্না করো। আরে যাও, আইসা খামো কইলাম। হ্যাঁ হ হ। তাইলে আর কি করবি? খাবারের রং দেখেই বোঝা যাচ্ছে খাবারটা অনেক মজা হয়েছে। ঠিক আমার মা রান্না করলে যেরকম হতো সেরকমটা হয়েছে। তুমি ঠিকই বলছো, মারা তো শুধু লবণ আর মশলা দিয়ে রাঁধে না, লগে ভালোবাসাও থাকে, এই জন্য সন্তানের মুখে স্বাদ লাগে। মনে করো এটা তোমার মার হাতেরই রান্না। এটা আপনি একদম ঠিক বলেছেন চাচি। ও আচ্ছা, একটা কথা তো আপনাকে বলা হয়নি, আমি কাল সকালে চলে যাচ্ছি। এটা কি কইতেছো? আর কয়টা দিন থেকে যাও? না চাচি, অনেক জরুরি একটা কাজ আছে, আমাকে যেতেই হবে। কিন্তু কিন্তু আবার কি কইতাছে না কাজ আছে? সে কি আজীবন আঙ্গ বাড়িতে থাকার জন্য আইছে? আর খাওয়ার সময় কি পেঁচাল শুরু করছো তোমরা দুইজন? তা তো ঠিকই, আমি ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি খাও, আমরা তাইলে আসি। হ্যাঁ, সকালে কথা হইব। দরজা লাগাই কেন? কেন লাগাইছি একটু পরে বুঝতে পারবা। আর তুমি এত বেহুদা কথা বকেন? তোর বাদে না, আমার ডর লাগতে আছে। তাতে থাপ্পিটা একটু অপেক্ষা করো, একটু পর সব মাটি হয়ে যাবো। ছুরি দিয়ে কি করবি? একটু পর মাল শেষ, মাল দে একটা মাল। আমারে কইছি না অনেক রাইত হয়ে গেছে, দোকান বন্ধ করুম বসছি। তুমি তো রাসর বন্ধা, যখন একবার কইছো খাইবা, ঠিক আছে আগে টাকা দাও, তারপর মাল দিতেছি। দাও টাকা করুন, দেখাস? হ্যাঁ দেখ। টাকা 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 বাড়িতে যাবো আর টাকালি চলে আসবো। আমার বাড়িতে আমার ওই ব্যাংক আছে, ব্যাংক। যাও যাও, অনেক করবো টাকা দূর। যাও। বোঝে না মানুরে, নুরের মা, নুরের মা গো, সবাই ঘুমাইতেছে, খালি আমার কোনো ঘুম নাই। নয়ন, বাবা নয়ন, নয়ন তুমি একটু এদিকে আসো বাবা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। নয়ন, বাবা নয়ন, বাবা নয়ন কি ঘুমাই গেছে বাবা? বাবা নয়ন, 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 কথা বলো না, নয়ন, 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 কথা বলতে শোনা কেমন? তোর হাতে চাকু, চেহারায় রক্ত, হ্যাঁ? তোরা মা বেটে মিলে কি করছো? ও নয়ন না, ও আমাকে কাছে পরিচয় গোপন করছে। মিথ্যা পরিচয় দিচ্ছে মানে? তাইলে নয়নের আসল পরিচয় কি? এটা
তোমার আমার পোলা নূর, তোমার কলিজার টুকরা, তোমার কলিজার টুকরা। মাইরে ফেলছি, মাইরে ফেলছি, টাকার লাগে মাইরে ফেলছি। কি কইতাছ তুমি এটা? তুই কি কইতাছ বুঝলি না? এটা আমার আমি জানি না কিভাবে শুরু করব, তবে আমি শুরুটা একটা সত্য দিয়ে করতে চাই, যেটা আমি তোমাদের কাছ থেকে লুকিয়েছিলাম। মা, বাবা, আমি নয়ন নই, আমি তোমাদেরই ছেলে, তোমাদের সেই ছোট্ট নূর। আমি জানি তোমরা হুট করে আমার কথা বিশ্বাস করতে পারবে না, তবে এটাই সত্যি। আমার এখনো সেদিনের কথা মনে আছে, যেদিন আমার কারণে নুরি আহত হয়েছিল। আমি ভেবেছিলাম মা আমাকে ক্ষমা করবে না, অনেকটা বোকার মতো সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলাম। বাড়ি থেকে পালিয়ে আমি শহরে চলে আসি। মা বাবা থাকতেও এতিমের মতো পথে পথে ঘুরে বেরিয়েছি। মাঝে মাঝে মনে হতো বাড়িতে ফিরে যাই, কিন্তু আমি সেই সাহসটা করে উঠতে পারিনি। জানো মা, একদিন শহরের এক সাহেব রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে তার সন্তানের মতো করে মানুষ করে। শহরের ওই অচেনা ভিড়ে সাহেব যদি আমাকে আশ্রয় না দিত, তাহলে আজকে হয়তো আমি পথেই মরে পড়ে থাকতাম। কিন্তু আমার মনের ভেতর সব সময় অপরাধবোধ কাজ করত। তাই এবার সাহস করে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের সামনে দাঁড়ালাম ঠিকই, কিন্তু নিজের আসল পরিচয়টা গোপন রেখে। আমি যে ভুল করেছি তার মাসুল তোমাদের দিতে হয়েছে। আমার জন্য আমার পরিবারটা শেষ হয়ে গেছে। আমি যে অপরাধ করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমাকে তো প্রায়শ্চিত্ত করতে হবে। এই ব্যাগে তোমাদের জন্য কিছু টাকা রাখা আছে, তোমরা আর কষ্ট করো না। এই টাকা দিয়ে তোমাদের অভাব দূর করো। নুরিকে আমি অনেক ভালোবাসি, ও তো আমার একমাত্র বোন। নুরিকে একটা ভালো ছেলের হাতে তুলে দিও। মা, তোমাদের সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস আমার নেই, তাই এই চিঠিটা লিখলাম। যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিও। আর এই চিঠির পেছনে আমার ঠিকানা লেখা আছে। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। এটি তোমাদের সন্তান নূর। ওরে বিধি, হায় রে বিধি, বলিও রে বিধি, হায় রে বিধি, তোর মনে কি হাই ছিল? সমুদ্র কিনারে বসে জল বিনে চা তো কি মরলো? সমুদ্র কিনারে বসে